গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিটিমুন ওয়েব। অনেক দিন পর বন্ধুরা আবার একটা ভিডিও করলাম। তো প্রচুর ব্যস্ত ছিলাম, যাই হোক আজকে করলাম একটা। তো সকালবেলায় দেখো কেমন রোদ, সকালবেলায় রোদটা দেখো মনে হচ্ছে যেন 12টা। যা গরম, এই গরমে সবাই কেমন আছো? অনেকদিন পরে আজকে ভিডিও করছি। দেখো কি রোদ, এখন কিন্তু বেশি বাজে না, 7টাও বাজেনি, আর দেখো তাতেই কত রোদ, বাপরে বাপ। তাই সবাই জানিও যে এই গরমে সবাই কেমন আছো, আর আজকের দিনটা খুব সুন্দরভাবে শুরু করো। আশা করি আজকের দিনটা সবার ভালো কাটবে। দেখো বন্ধুরা, আদা দিয়ে তেজপাতা দিয়ে চা করেছি আমার আর আমার বরের, আমার শ্বশুরের আগেই খাওয়া হয়ে গেছে। চা তো করেছি, এখন মেয়েও ঘুম থেকে ওঠেনি, বড়ও ঘুম থেকে ওঠেনি। সকালের জন্য খাবার হয়েছিল ডাল, আলু সেদ্ধ, আর একটা কী জানি ভাজা, কাঁচা কলা ভাজা। কাঁচা কলা কেটে গোল গোল করে সেটা ভেজেছিলাম সকালের জন্য। সকালে আর বেশি কিছু করিনি, কারণ দুপুরে আজকে একটু বেশি রান্নাবান্না হবে, আজকে একটা বিশেষ দিন, সেই কারণে। তো আস্তে আস্তে দেখলে বুঝতে পারবে কী দিন আজকে, মানে পরে বলবো। দেখো আলু সেদ্ধ দিয়ে দিচ্ছিলাম হাঁড়িতে। তো মেয়ে তো আবার 9:30 থেকে আঁকার স্কুলে যাবে, তো তার আগে 8:30টার মধ্যে রান্নাবান্নাটা সকালেরটা কমপ্লিট করতে হবে। খেতে তো ওর আধ ঘন্টা লেগে যায়। ও বিছানাটা গুছিয়ে নিয়েছি। গরমকালে বিছানা গুছানো কিছুই থাকে না। দেখো বন্ধুরা, ডাল হয়ে গেছিলো, আর এটা মেয়ের জন্য আলাদা ডাল তুলে রেখেছিলাম। আর এই দেখো ভাজাটা, দেখো বন্ধুরা, আলু ভেজে নিয়েছি, পটল ভেজে নিয়েছি, শাক ভাজা করে নিয়েছি। 5 রকমের। এবার একটা চিংড়ি মাছের রেসিপি করব। চিংড়ি মাছগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। চিংড়ি মাছগুলো ভাজবো, একদম প্লেন করব, এত গরম তো, তাই আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল করব। চিংড়ি মাছ ভাজা হতে হতে আলুটা কেটে নিয়েছি। এবার আলু ভাজতে ভাজতে আবার মশলা করে নেব। মশলা হচ্ছে লাগবে, কি বলে, শুকনো লঙ্কা ফোড়ন দেব, জিরে ফোড়ন, তেজপাতা, আর আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। খুব একটা বেশি মানে সব মশলাই দেব অল্প অল্প করে। এখন সব মশলা কষিয়ে নিচ্ছি। মশলা কিন্তু সব শিলনোড়াতে বেটেছি। পেঁয়াজটা আগে দিয়েছিলাম, এরপরে আবার বাটতে হবে। আর একটা রান্নাও করব, কাতলা মাছের দই কাতলা। বন্ধুরা, সকাল থেকে রান্না করতে করতে এই দিনটা অনেকটা কেটে গেল, 11টা বেজে। দই কাতলার প্রিপারেশনে কি লাগছে দেখো। সবাই জানো, আমার থেকে আরও ভালোই জানবে। নাও, পেঁয়াজ কেটে নিয়েছি, আদা রসুন এগুলো সব বাটবো। আর এটা ভিজিয়ে রেখেছি মৌরি, কাজু বাদাম আর পোস্ত। চিংড়ির ঝোলটা টকবক করছে। মেয়েরটা আগে নামিয়ে নেবো, দিয়ে আমাদেরটা লঙ্কাটা গুলে দেবো। চিংড়ি মাছের মাখা ঝোল, এটা মেয়েরটা, এটা হচ্ছে আমাদের। মেয়েরটা লঙ্কা ছাড়া, আমাদেরটা লঙ্কা গুলে নামিয়েছি। শুকনো লঙ্কা দেওয়া গেলে কালারটা আরও ভালো আসে, আমরা তো শুকনো লঙ্কা ব্যবহার করি না, তার জন্য কালারটা খুব একটা ভালো আসতে পারে না। তবে ন্যাচারালি মানে ক্যামেরা ছাড়া কিন্তু কালারটা আরও ভালো এসেছে, ক্যামেরাতে অতটা ভালো দেখাচ্ছে না। কাজু বাদাম আর পোস্ত বাটাটা, আদা রসুন এগুলো কষছে। এরপরে দিয়ে দেবো ওই পেস্টটা, জিরের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। বন্ধুরা দেখো, ঐসি স্নান হয়ে গেছে, চুল বেঁধেছে গামছা দিয়ে। অত বড় চুল গামছা দিয়ে না বাঁধলে হয় নাকি বলো?
এই প্রথমবার দই কাতলা করলাম, মনে হচ্ছিল ভালোই হয়েছে, কিন্তু ভালোই হয়েছিল যখন খেয়েছি, ভালোই লেগেছে। দেখো বন্ধুরা দই কাতলা, দেখো দেখতে কেমন হয়েছে, দেখি এবার খেতে কেমন হয়। তো মাছগুলো বেশ নরম হয়েছে। বন্ধুরা সব বাসন টাসন মেজে ঘর টর মোছা, কাপড় কাচা, অনেক কাজ টাজ করে তারপরে স্নান করে উঠে ঠাকুর পুজো দিয়েছিলাম। তো ঠাকুর পুজো দেওয়ার পরে ভিডিওটা আমার বর তুলেছিল, যখন তুলসী মন্দিরে গিয়েছিলাম তখন। তো তারপরে পুজো দেওয়ার পরে বরকে খাবার দিয়েছিলাম, মানে খাবার সাজিয়ে দিয়েছিলাম। ওর আজকে ছিল বার্থডে, ওর জন্য। আর মেয়েরটাও ওইভাবে সাজিয়ে দিয়েছিলাম সবুজ থালাতে, যাতে ওরও ভালো লাগে, ওর জন্য, ওরও আনন্দ লাগবে। তো আনন্দ দেখে খুব আনন্দই পেয়েছে, বলছে আমি একা একা ভাত খাবো, আমাকে আর ভাত খাইয়ে দিতে হবে না, আমি একা একা ভাত খাবো। আর দেখো এই যে ডাল করেছিলাম, চিংড়ি মাছ আলু দিয়ে তরকারি, আর করেছিলাম দই কাতলা, আর রাত্রিবেলায় করেছিলাম পায়েস। পায়েসটা সকালেই রান্না করব ভেবেছিলাম, কিন্তু যে আমাদের দুধ দেয় উনি আসেনি সকালবেলায়, তো সন্ধ্যাবেলায় দিয়ে গেছিলো, তাই সন্ধ্যাবেলাতেই করেছিলাম পায়েসটা। ওটা কাজু বাদামের পেস্ট, কাজু বাদামের পেস্টটা দিয়েছিলাম, আর দিয়েছিলাম এলাচ আর কিশমিশ, এই তো। আর ঘন বেশ ভালো হয়েছিল, অল্প চাল ছিল আর দুধ অনেকটা বেশি ছিল, তো খেতে খুব ভালো হয়েছিল। তো পায়েসের মতো মিষ্টিভাবেই শেষ করলাম আজকের ব্লগটা। আশা করি প্রত্যেকে ভালো থাকবে আর সুন্দরভাবে দিন কাটাবে। ওকে, গুড নাইট ফ্রেন্ডস।